আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা। এরপর জানিয়ে দেব সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো সিলেটে ফের বন্যা, পানিবন্দী ৯,৫০০-এর বেশি পরিবার। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৪৬টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে করে ঈদুল আজহার আগেই আবারও পানিবন্দী হয়ে পড়েছে ৯,৫৫০টি পরিবারের মানুষজন। জানিয়ে দিব ঈদের দিন ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে। এদিকে ঈদ উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। মিয়ানমারের পশ্চিম অঞ্চলেও প্রদেশ রাখাইনের সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সিত্তের আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির জান্তা সরকার। আজ এএফপির বরাতে দ্য হিন্দু এ খবর প্রকাশ করে। এতে বলা হয়েছে বাসিন্দারা এএফপিকে এই নির্দেশের খবর জানিয়েছে। বলা হয়েছে গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্যান্য অঞ্চলে চলে যেতে হবে। এজন্য ৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বাসিন্দাদের তথ্য মতে রাখাইনের চারপাশের ১৫টি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে। তারা চাইলে অন্যত্র যেতে পারবেন। যাই করা হোক না কেন তা দ্রুত সময় করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পবিত্র ঈদের দিনে বিএনপির কর্মসূচি। ঈদুল আজহার দিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবে বিএনপির নেতাকর্মীরা। ঈদের কর্মসূচি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এসব কথা বলেছেন। তিনি বলেন, সকাল 11:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সূরা ফাতিহা পাঠ করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে তারা অংশ নেবেন। রাত 8:30টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দল এর ধারাবাহিকতা অনুসরণ করছে। সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তি মিলেছে। বছরে 2টি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করতে তার রাজধানীর গুলশানের বাসায় ফিরোজায় যায়। ঈদের দিন গুলশানের ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিকট আত্মীয় স্বজন নিয়ে ঈদ উদযাপন করেন। ঢাকায় ছোট ভাই শামীম এসকান্দার এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন। তারা ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় আসবেন। খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই। ডাক্তারের নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার, হার্টের সমস্যা, আর্থাইটিস, ফুসফুস, ডায়াবেটিক্স এবং চোখের সমস্যা সহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। প্রতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করলেও এবার তিনি নিজের বাড়ি ঠাকুরগাঁয়ে ঈদ উদযাপন করবেন। সকালেই তিনি ঠাকুরগাঁয়ে রওনা হন। ঈদের দিন ঢাকায় থাকবেন না বলে গতকাল শনিবার রাতে গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসী সহ নেতাকর্মীদের এবং মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সরকার মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উচ্চবিত্ত মধ্যবিত্তরাও এখন পশু কুরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। সরকার মানুষের ঈদের আনন্দ পর্যন্ত কেড়ে নিয়েছে, তাই গরুর হাটে লোক নেই। এরপরও যারাও আছে হাটে গরু কিনছেন তাদের বেশিরভাগ সরকারের দুর্নীতিবাজ লোক। রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময় কুরবানির বাজারে পশুসহ নানা পণ্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি বিরাজমান করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতি সেক্টরে সিন্ডিকেটের দৌরাত্ম্য অসহায় সাধারণ জনগণ। বাজারে গরুর মাংসের কেজি 800 টাকা, এলাচির কেজি 4000 টাকা, লবঙ্গের কেজি প্রায় 2000 টাকা, দারুচিনি কেজি প্রায় 600 টাকা, তেজপাতার কেজি 300 টাকা। জনগণ যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির এক আগ্নেয়গিরির উপর বসে আছে সেটি এখন প্রত্যক্ষ করা যাচ্ছে। এ সময় রিজভী বলেন, দুর্নীতির কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। তারল্য সংকটে সাধারণ গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না। বুথে টাকা নেই। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। উচ্চ মূল্যস্ফীতির ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না। ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে। সুতরাং ব্যাংক থেকে এবার যার যত টাকা আছে সেগুলো তুলে নেয়ার ফলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। এ কারণে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও টাকা তোলা যাচ্ছে না। সিলেটে ফের বন্যা, পানিবন্দী ৯,৫০০-এর বেশি পরিবার। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৪৬টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে করে ঈদুল আজহার আগেই আবারও পানিবন্দী হয়ে পড়েছে সিলেটের প্রায় ৯,৫৫০টি পরিবারের মানুষজন। সবচেয়ে বিপদে আছে উপজেলার ১৩টি ইউনিয়ন, নিম্নাঞ্চল এবং হাওর অঞ্চলের পানিবন্দী মানুষ। রোববার ১৬ জুন দুপুর ১২টার পর সর্বশেষ তথ্য অনুযায়ী গোয়াইনঘাট সারি পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। গোয়াইনের পানি ১০.৮২ মিটার, সারি নদীর পানি ১২.৩৫ মিটার, পিয়াইন নদীর পানি বিপদসীমার ১৩.০০ মিটার এবং সারি নদীর পানি বিপদসীমার ১২.৬২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মেঘদূত অ্যাপ IMD তথ্য অনুযায়ী গোয়াইনঘাট সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তা হিলস এবং ইস্ট খাসি হিলস জেলায় আগামী ১৯ জুন ৪৬১ মিলিমিটার এবং ২০ জুন ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোয়াইনঘাট সারি পিয়াইন নদীর পানি বৃদ্ধি এবং বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় উপজেলা সদর হতে জেলা সদরে যাতায়াতের ৩টি রাস্তার বেশ কয়েকটি স্থানে পানি উঠেছে এবং তলিয়ে গেছে। গোয়াইনঘাট রাধানগর জাফলং সড়কে পানিতে তলিয়ে যায়, যানবাহন চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গোয়াইনঘাট থেকে সালুটিকর রাস্তায় ব্রিজ নির্মাণের কাজ চলমান থাকায় যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে সিলেট শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঈদের দিন বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক। পবিত্র ঈদুল আজহা আগামীকাল সোমবার ১৭ জুন সারা দেশে উদযাপন করা হবে। মুসলমানদের ধর্মীয় এই উৎসব ঢাকায় ঈদের নামাজ পড়তে সবাই চেষ্টা করে তাদের পছন্দের জায়গায়। এজন্য দিনের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়ে সড়ক। প্রতিবারের মতো এবারও রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ মুসল্লি, দেশের কূটনৈতিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন। যার কারণে মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ১৬ জুন এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাটাবন ক্রসিং ডাইভারশন দেওয়া হবে এবং এছাড়াও আগত গাড়িসমূহ জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মহসিন হল মাঠ পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।